2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশে প্রথম আলোচনায় আসে -2 ফর্মুলা। সে সময় সাবেক দুই প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। তবে -2 ফর্মুলা বাংলাদেশে সফল না হলেও এবার পাকিস্তানে -1 ফর্মুলার অভিযোগ উঠেছে। ক্রিকেটের মাঠে ইমরান খান ছিলেন তরুণ খেলোয়াড়দের আইডল, রাজনীতির মাঠেও সেই ইমরান খান হয়ে ওঠেন তরুণদের আদর্শ নেতা। ক্রিকেট মাঠে তিনি পেয়েছেন বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ, আবার রাজনীতির মাঠেও পেয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার গৌরব। তবে জেলবন্দি ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছে চাপা উত্তেজনা। কারণ ইমরানকে বাদ দিতে -1 ফর্মুলার অভিযোগ তুলেছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বুধবার দলটি তাদের প্রতিষ্ঠাতাকে মাইনাস করার ষড়যন্ত্রকে ঘৃণিত ক্যাম্পেইন বলে অভিযোগ করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পিএলএন নেত্রী আজমা বুখারীকে দায়ী করে বলেন, রাজপ্রাসাদ সমর্থিত এক চক্রান্ত চলছে, যার লক্ষ্য পিটিআইকে ভেতর থেকেই ভেঙে ফেলা। এদিকে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর সরাসরি গভর্নর শাসন জারি করার ষড়যন্ত্রের কথা তুলে ধরে জানান, এই পরিকল্পনার মাধ্যমে তাদের নেতাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তবে আজমা বুখারী পাল্টা দাবি করে বলেন, ইমরান খানকে তার নিজের বোন এবং দলের সদস্যরাই কোণঠাসা করে ফেলেছেন। ভাগ্যের নির্মমতা দেখুন, যিনি নওয়াজ শরীফকে বাদ দেওয়ার চেষ্টায় ছিলেন তিনি নিজেই আজ ঘর ও দলে উপেক্ষিত।